আসসালামু আলাইকুম বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কুকিং কুইন জিনসু। কেমন আছেন সবাই? আশা করি অনেক ভালো আছেন। চলে আসলাম একটা নতুন রেসিপি নিয়ে। তো বন্ধুরা, আমার আজকের রেসিপি থাকবে লাচ্ছি। আর এই গরমের মধ্যে কিন্তু আমরা ঠান্ডা সবাই খেতে একটু পছন্দ করি। তো আমি আজকে এই ঘরোয়া উপকরণে আর রেস্টুরেন্ট স্টাইলে, মানে রেস্টুরেন্টের চাইতেও অনেক বেশি মজাদার এই টক দইয়ের লাচ্ছিটি তৈরি করব। আশা করি সবার অনেক বেশি ভালো লাগবে। তো চলুন বেশি দেরি না করে কিন্তু শুরু করা যায়। তো এই তো আমি একটা ব্লেন্ডারের জগ নিয়েছি। তো আমি এখানে টক দই দিয়ে দিলাম প্রায় 1 কাপের মতন। তো চেষ্টা করবেন একটু টক দইটা একদম পানি ঝরানো টক দই। তো এই তো আমি কিন্তু বাজার থেকে কিনে নিয়েছিলাম। তো আমি সেই টক দইটা ইউজ করছি। চাইলে কিন্তু আপনার বাসায় টক দই বানিয়ে ওটা ইউজ করতে পারবেন। তারপর এখানে দিয়ে দিলাম আমি 2 চা চামচের মতন লেবুর রস। অবশ্যই লেবুর রসটা দেওয়ার চেষ্টা করবেন, এতে করে কিন্তু খুবই ভালো লাগে খেতে। তারপর এখানে দিয়ে দিলাম আমি 1/3 কাপের মতন আমি গুঁড়ো দুধ দিয়ে দিলাম 1/3 কাপের মতন চিনি। তো এই তো আমি দিয়ে দেওয়ার পরে এখানে দিয়ে দিলাম আমি স্বাদ মতো সামান্য পরিমাণে একটু নুন। তো এই তো আমি তারপরে দিয়ে দিলাম এখানে আধা কাপের মতন পানি। এটা কিন্তু ঠান্ডা পানি, ফ্রিজে রাখা ঠান্ডা পানিটা ইউজ করতে হবে। আর টক দইটা যেটা আমি ইউজ করলাম সেটাও কিন্তু ঠান্ডা হতে হবে। তো এই তো আমি সব কিছু খুব ভালো করে ব্লেন্ড করে নিচ্ছি, যতক্ষণ পর্যন্ত না চিনিগুলো গলে যাচ্ছে আর ফুমে ফুমে একটা ভাব চলে আসছে। তো এই তো বন্ধুরা, একদম ঝামেলাবিহীন এবং 2 থেকে 3 মিনিটের মধ্যে কিন্তু এটা তৈরি হয়ে যায়। তো এই গরমের মধ্যে যদি 1 গ্লাস এরকম ঠান্ডা ঠান্ডা লাচ্ছি পাওয়া যায় তাহলে আর কি দরকার বলেন। তো এই তো এখন আমি এটা সার্ভ করছি, আর এখন ঠান্ডা ঠান্ডা এটা সবাই মিলে খেয়ে নিব। তো অবশ্যই এই রেসিপিটি ট্রাই করবেন। তো দোকান থেকে তো সবাই কিনে খায়, বাট এরকম করে বাসায় ট্রাই করবেন, এতে করে কিন্তু অনেক বেশি মজা লাগে। তো অবশ্যই ট্রাই করবেন এবং আপনাদের বন্ধু ফ্রেন্ডদের খাওয়াবেন, অবশ্যই তারা অনেক বেশি প্রশংসা করবে। তো আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।